শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে কিভাবে জল ঢালবো। সোমবার মানে মহাদেবকে তুষ্ট করার জন্য সব থেকে ভালো সময়। তারপরে সে সোমবার যদি হয় শ্রাবণযুক্ত সোমবার, এই দিন শিবলিঙ্গে জল ঢাললে জীবনের অনেক বাধা কেটে যায়। কিন্তু আপনি কি জানেন যে শ্রাবণ মাসে মহাদেবকে কিভাবে জল ঢালতে হয়? এমনিতেই আমাদের বাবা আশুতোষ, তাকে যেভাবে জল ঢালা হয় তিনি সেভাবেই তুষ্ট। তারপরেও যদি আমরা সামান্য কিছু ছোট্ট নিয়ম ফলো করি তবে জীবনের অনেক বাধা বাবার কৃপায় কেটে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। নিয়মটা খুব সহজ। সোমবার দিন হয় সূর্যোদয়ের আগে নয়তো 6টা থেকে 8টার মধ্যে ঘুমের থেকে উঠে আগে স্নান করে নেবেন। তারপর পরিষ্কার একটি পাত্রে জল নিয়ে নেবেন, সম্ভব হলে গঙ্গা জল। তার মধ্যে 3টি বেল পাতা দিয়ে মনে মনে ওম নমঃ শিবায় 11 বার জপ করবেন। খেয়াল রাখবেন শঙ্খ দিয়ে কিন্তু কোনো সময় মহাদেবকে জল ঢালবেন না। তারপর দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন। ওই জলটা ঢালার পর সেই পঞ্চামৃতটা বাবার মাথায় ঢালবেন। এরপর বাবার মাথায় 3টে বেলপাতা দিয়ে বিল্লপত্র সমর্পয়ামি এই মন্ত্রটি 11 বার বলবেন। এটা মহাদেবকে প্রসন্ন করার পরীক্ষিত একটি উপায়। এই নিয়ম মেনে চললে আকস্মিক অর্থলাভ, বিবাহের জীবনে শান্তি, এমনকি যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজ হয়ে যাওয়া ও জীবনে দুর্ঘটনার বাধা কমে যায়। এই নিয়ম অবশ্যই শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করুন এবং নিজের ভাগ্যের পরিবর্তন দেখুন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারামা, জয় গুরু বামদেব। বলো হর হর মহাদেব।